আওয়াজ আসছে ঠিকঠাক? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন? সকলে স্বাগতম ইউএন কোচিংয়ে, উজ্জ্বল নন্দীর ক্লাসে। তো দেখো, আমাদের সামনেই নেট সেট আসছে আরেকবার। জুন মাসে একটা হয় আর ডিসেম্বর একটা, তাই তো? তো এই জুনে একটা কিন্তু কিনা পরীক্ষা হবে, এবং এটাই সম্ভবত লাস্ট মনে হচ্ছে, শেষ মনে হচ্ছে পুরোনো সিলেবাসে পরীক্ষা হবে। ঠিক আছে? তো এইখানে এই সিলেবাস নিয়ে পড়তে গেলে তোমাদের আরও ডিটেলসে পড়তে হবে, একদম পুরো খুঁটে খুঁটে পড়তে হবে। প্রত্যেকটা কিন্তু কিনা জিনিসকে এখানে তোমাদের খুব ভালোভাবে নিরীক্ষণ করতে হবে। ঠিক আছে? না হলে কিন্তু তা সম্ভব হবে না। ঠিক আছে? তো আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো যে একটা উপন্যাস তোমরা কীভাবে পড়বে এবং কতটা ডিপলি পড়বে, কতটা কিন্তু কিনা মানে খুব পুঙ্খানুপুঙ্খ পাই টু পাইভাবে পড়বে, সেরকমভাবে তোমাদের দেখিয়ে দেওয়া হবে এখানে। এবং তোমরা সেইভাবে পড়ার চেষ্টা করবে, আশা করি তোমাদের সমস্যা হবে না। ঠিক আছে? চলো। তো আজকে আমাদের পাঠ্য বিষয় আছে যে পুতুল নাচের ইতিকথা, তাই তো? এটা কিন্তু একটা তোমাদের বুঝতে হবে যে বিষয়টা কি, কনসেপ্টটা কি। তাহলে এখানে আমরা দেখবে একটা উপন্যাস পড়েছিলাম, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা কবি উপন্যাস। ঠিক আছে? সেই কবি উপন্যাসে কি ছিল না, এখানে একটা কিন্তু ত্রিকোণ প্রেম ছিল, আর ছিল কি না একটা কিন্তু কি না অসমাপ্তি বা অসম্পূর্ণ একটা প্রেমের কাহিনী, তাই না? যেখানে নিতাই কবিয়াল না পাচ্ছে ঠাকুরজিকে, না পাচ্ছে কিন্তু এখানে বসন্তকে। ঠিক আছে? তাহলে এখানেও ঠিক সেমনি একই কনসেপ্টে লেখা হয়েছে, কিন্তু একটু তার যে প্রবাহটা, তার যে ধারাটা কিন্তু একটু অন্যরকম, ভিন্ন প্রবাহ এখানে রয়েছে। তা কীরকম না, এখানে যে শশী রয়েছে, সেই শশী কিন্তু চাইছে যে মতিকে সে কিন্তু কিনা তার জীবন সঙ্গী করতে, কিন্তু মতি তার কিন্তু জীবন সঙ্গী হচ্ছে না, সে পাচ্ছে না, কারণ মতি কিন্তু কুমুদকে ভালোবাসে। সে কুমুদকে কিন্তু এখানে সে বিয়ে করবে। আবার ওদিকে চাইছে কি না কুসুম, কুসুম চাইছে কিন্তু শশীকে তার জীবনে পেতে, কিন্তু শশী কিন্তু তার দিকে আগ্রহী নয়, বা তার সম্পর্কে কিন্তু আগ্রহী, কারণ সেই হচ্ছে না পরাণের স্ত্রী, তাই তো? তাহলে এই যেটা ত্রিকোণ প্রেম হচ্ছে এখানে, শশী কুসুম, ঠিক আছে, আর কুমুদ, সরি, শশী কুসুম আর হচ্ছে না মতি। তাহলে এই যে মতি শশী কুসুমের যে ত্রিকোণ প্রেম হচ্ছে, ঠিক তেমনি কিন্তু ওখানে হয়েছিল কি না বসন্ত ঠাকুরজি আর কি না নিতাই কবিয়ালের মধ্যে। ঠিক আছে? আবার দেখো পাচ্ছি এখানে যে এদিকে যেমন একটা অসম্পূর্ণ একটা অপরিণত একটা প্রেম রয়েছে, ঠিক তেমনি ওখানেও কিন্তু একটা অসম্পূর্ণ একটা অপরিণত প্রেম রয়েছিল কি না, দেখো এদিকে রয়েছে কি না নিতাই কবিয়াল ঠাকুরজি আর বসন্ত, ওদিকেও রয়েছে না মতি কুসুম আর শশী। ঠিক আছে? তাহলে এই যে এখানে কাউকে তুমি জীবনে তোমার সঙ্গী হিসেবে পেতে চাইলেও তা সম্পূর্ণ হবে না, বা হতে পারে এরকম কিন্তু কোনো একটা পরিকল্পনা নিয়ে তুমি এগোলেই তোমার সেই পরিকল্পনা পূর্ণ হওয়ার সম্ভাবনা নেই। কারণ জীবন হচ্ছে না আনপ্রেডিক্টেবল, তুমি কিন্তু কখনোই তা কিন্তু না পরিকল্পনা করে এগোলেও তোমার সেই পরিকল্পনা সম্পূর্ণ হবে না। ঠিক তেমনি এখানে এই যে পুতুল নাচ ইতিকথা উপন্যাসে বলছে কি না, এখানে সুশী তার জীবনটাকে কিন্তু সুন্দর করে গড়তে চেয়েছিল, কাকে না মতিকে বিয়ে করে, মতিকে তার জীবন সঙ্গী করে সে কিন্তু না তার জীবনটা সুখে কিন্তু কাটাতে চেয়েছিল গ্রামের মধ্যে, তাই না? কিন্তু তার সেই পরিকল্পনা, তার সেই যে কিন্তু একটা পুরো দীর্ঘ মেয়াদ যেটা কিন্তু তার ইচ্ছা, তার কিন্তু সেই ইচ্ছার পরিপূর্ণতা বা পরিপূর্ণ হচ্ছে না। ঠিক আছে? বা পরিপূর্ণতা ঘটছে না, তাই না? ঠিক তেমনি এখানে এটাই হচ্ছে যে তুমি যাকে চাইছো, তুমি যার কিন্তু চাইছো, তোমার সেই রাস্তা সবসময় মসৃণ নাও হতে পারে, তোমার সেই রাস্তা সবসময় কিন্তু কি না স্বচ্ছ বা পরিষ্কার নাও হতে পারে, তোমার পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়িত নাও হতে পারে। ঠিক আছে? তাই এখানে কারণ জীবন হচ্ছে না আনপ্রেডিক্টেবল, কেউ কিন্তু এখানে তোমাকে বলতে পারে না যে তুমি যা চাইছো তুমি তার পাবে, বা তুমি তার কিন্তু কি না অংশীদার হতে পারবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার কাহিনীর মূল বা কনসেপ্ট বা মেন কনসেপ্ট, যেখানে একটা কিন্তু কি না জীবনের অপরিণতি অপরিণতি বলতে পারো, এখানে অপরিপূর্ণতা বলতে পারো। ঠিক আছে? একটা কিন্তু কিনা জীবনের ইচ্ছার একটা কিন্তু কিনা বিপরীত স্রোত বলতে পারো। ঠিক আছে? বিপরীতগামী একটা কিন্তু কিনা একটা প্রবাহ বলতে পারো। ঠিক আছে? যেখানে দেখা যাচ্ছে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমাদের উপন্যাসের বিষয়। এবার দেখো ভিতরে কিভাবে পড়বে, একটু ভালো করে দেখে নেবে যে এখানে তোমাদের প্রতিটা লাইন কিন্তু ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? পাই টু পাই হয়ে পড়তে হবে, কোনখানে কোন সময় বলা হয়েছে, কোনখানে কোন কিন্তু দিক বলা হয়েছে, কোনখানে কোন স্থানের নাম বলা হয়েছে, কোনখানে কোন কাল বলা হয়, সব তোমাদের কিন্তু এখানে দেখতে হবে। ঠিক আছে? তো দেখো, তো আমরা পাচ্ছি উপন্যাসে প্রথমে এসে দেখা যাচ্ছে যে খালের ধারে একটা কিন্তু কি না
একটা বট গাছ রয়েছে প্রকাণ্ড, সেখানে কিন্তু কিনা হারু ঘোষ ঠেস দিয়ে বসে আছে বা দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো হারুর কিন্তু মাথায় সে কাঁচা পাকা চুল রয়েছে, ঠিক আছে, এবং আর মুখে কিন্তু বসন্তের দাগ রয়েছে, ঠিক আছে, এবং তার যে রুক্ষ যে চামড়া তা কিন্তু কিনা ঝলসে গেছে, ঠিক আছে। কি হয়েছে না, বাজ পড়েছে, বাজ পড়েছিল, পুড়ে গেছে ওই জন্য। তো সেই শতাব্দী যে প্রাচীন যে বৃক্ষ, সেই বৃক্ষের নিচে সে কিন্তু ওইভাবেই সেই অচৈতন্য অবস্থায় তার সে পুড়ে যাওয়া কিন্তু দেহ নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তার বয়স কত না 51 বছর, ঠিক আছে। তাহলে এখানে প্রশ্ন এলাম বা প্রশ্ন পেলাম যে এখানে হারু ঘোষ, এটা কিন্তু পরীক্ষা দেয় যে হারু ঘোষ কোন গাছের নিচে কিন্তু না বজ্রপাতে মারা গিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে না বট গাছ, এটা কিন্তু অশ্বত্থ করে, তাই তো। তোমার চেঞ্জ করে কিন্তু নাকি করে দিল, অশ্বত্থ করে দিল, বটটাকে চেঞ্জ করে, তাই না। চলো আবার দেখো আছে যে তার বয়সটা এখানে 51 বছর বয়স, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের দেখতে হবে। আবার দেখো আসছি তারপর। তো এই স্থানে একটা কিন্তু ঝাঁঝালো একটা গন্ধ ছিল, সামুদ্রিক গন্ধ, সেটা কিন্তু খুব ক্রমে ক্রমে আস্তে আস্তে মিলিয়ে আসছে বলা হয়েছে, ঠিক আছে। আর কি দেখো, সবুজ রঙের একটা কিন্তু কিনা লিকলিকে একটা সাপ ওইখান দিয়ে কিন্তু কিনা সে কেয়াকে কেয়া ফুলকে কিন্তু সে জড়িয়ে ধরেছিল, তাকে কিন্তু কিনা সে ছেড়ে আবার নিচে নেমে আসছে আর কি, ঠিক আছে। এটা কিন্তু বলা, তাহলে কিন্তু সে সবুজ রঙের কিন্তু লিকলিকে সাপের একটা প্রসঙ্গ আছে এখানে, ঠিক আছে। আর কি পাচ্ছি না, দেখো পাচ্ছি এখানে যে গায়ের বৃষ্টি লাগাতে কি হচ্ছে না, সে তার যে ধীরে 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 সে পাকটা খুলে কিন্তু সে সবুজ লিকলিকে সাপটা কিন্তু কিনা নিচের দিকে নেমে আসছে এবং সে হারুর দিকে কিন্তু আসছে আর কি বলা হচ্ছে, দেখো। তারপরে আস্তে আস্তে সে কিন্তু কিনা হারুর পায়ের কাছ দিয়ে সে কিন্তু কিনা বট গাছে অদৃশ্য হয়ে যাচ্ছে, কিনা সবুজ লিকলিকে সাপটা। তো এবার দেখো আসছি, তারপরে একটা কিন্তু কাহিনী রয়েছে এখানে, প্রচুর ফ্ল্যাশব্যাক করা হয়েছে, প্রচুর কিন্তু কিনা ঘুরে ফিরে কিন্তু কাহিনীগুলোকে বলা হয়েছে, ঠিক আছে। এইভাবে তোমাদের কিন্তু দেখতে হবে। তো এখানে হারুকে কেউ সহজে কিন্তু আবিষ্কার করতে পারতো না, কারণ এখানে তাকে এইরকম আবিষ্কার করা যেত না, কেননা এটা কিন্তু এই রাস্তায় বা এই জঙ্গলে কেউ আসে না আগে, কারণ এই রাস্তাটা কিন্তু কিনা খুব ভয়ঙ্কর বা খুব পিচ্ছিল, বা এখানে কিন্তু কিনা সাপের ভয় রয়েছে, বা অনেকে এই জায়গাটাকে ভয় করে, ঠিক আছে। চলো, তো এদিকে মানুষের কিন্তু কিনা বাসও নেই, ঠিক আছে। এদিকে আসবার কেউ প্রয়োজনও মনে করে না, ঠিক আছে, এবং কারো একটা কিন্তু বড় একটা আগ্রহ এখানে থাকে না এই দিকে আসার, ঠিক আছে। গ্রামের লোক এইখানটাকে ভয় করতে ভালোবাসে, ঠিক আছে, এই জায়গাটাকে। চল, তো কারণ অনেকেই মনে করে যে এই জায়গাটা ভূত প্রেতের কিন্তু কিনা একটা আস্তানা, এখানে গ্রামবাসীর কিন্তু কিনা সেই কল্পনায় একটা ভূতের একটা কিন্তু এখানে ভয় কাজ করে। চলো, তারপরে দেখো দিনের আলোয় কিন্তু এখানে হয়তো বাজিতপুর থেকে দু একটা কিন্তু সাহসী পথিক মাঠ ভেঙে কিন্তু এদিকে আসে, এবং তারা কি করে না, তারা কিন্তু কিনা ওই নৌকায় করে, ঠিক আছে, খাল পেরিয়ে ওই গাওদিয়ার কিন্তু সড়কে চলে যায়, ঠিক আছে। এটা তাহলে এখানে পেলাম কি, যে এখানে দিনের বেলায় বাজিতপুর থেকে দুই একটা কিন্তু পথিক এখানে আসে এবং তারা কিন্তু নৌকা ধরে সেই গাওদিয়া সড়কে চলে যায়, ওই পারে কিন্তু গাওদিয়া সড়ক, সেদিকে কিন্তু চলে যায়। তাহলে এখানে এইটা কিন্তু মনে রাখবে যে বাজিতপুর থেকে দু একজন আসে দিনের বেলায়, তারা কিন্তু গাওদিয়ার ওই যে সড়ক ওদিকে তাকে তাকে কিন্তু কিনা বলা হয়েছে যে সেখানে চলে যায়, ঠিক আছে। চল, তো সেই গাওদিয়া সড়ক থেকে গ্রামে পৌঁছাতে কিন্তু না আরো 8 মাইল রাস্তা এখানে থাকে, তাহলে এই 8 মাইলটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। বুঝতে পারছো তো, বুঝতে পারছো মোনা, বুঝতে পারছো, বুঝতে পারছো তো কি কি পড়তে হবে। চল, তো চণ্ডীর মা কিন্তু কিনা মাঝে মাঝে দুপুরবেলা এখানে কাঠ কোয়াতে আসে, ঠিক আছে। আর যামিনী কবিরাজ চেলা কিন্তু কিনা সপ্তাহে একটি কিন্তু এখানে গুলমলতা নিতে আসে, ঠিক আছে, কুড়িয়ে নিয়ে যায় আর কি। আর কার্তিক অঘ্রাণ মাসে ভিন গায়ের সাপুরে কিন্তু এখানে কি করে না, কখনো কোনো সাপ ধরতে আসে। আর কেউ কিন্তু এখানে আসে না, তাহলে এখানে কিন্তু ক্রম আসতে পারে, ক্রমটা কি আসবে না, এই যে বাজিতপুর থেকে দু একজন সাহসের প্রতীক কিন্তু দিনের বেলা আসে, ঠিক আছে, এর লাইন। দ্বিতীয় হচ্ছে যে এখানে চণ্ডীর মা কিন্তু দুপুরবেলা কাঠ করাতে আসে, ঠিক আছে। আর কি আসে না, এখানে যামিনী কবিরাজের স্ত্রী, সরি, যামিনী কবিরাজ কিন্তু কিনা চেলা, যে কিন্তু কিনা তার শিষ্য বলতে পারো, সে শিষ্য কিন্তু সপ্তাহে একটি কিন্তু গুণমলতা কিন্তু করাতে এখানে আসে। আর কি না কার্তিক অগ্রহায়ণ মাসে ভিন গায়ের কিন্তু কিনা সাপুরে আসে এখানে সাপ ধরতে। তাহলে এইগুলো তোমাকে এলোমেলো করে দেবো, 4টা লাইন, তোমাকে কিন্তু ক্রম করতে কোনটা আগে কোনটা পরে, ঠিক আছে। তাহলে এইভাবে তোমাকে কিন্তু কিনা দেখতে হবে, তাহলে এই লাইনটা তোমরা খাতায় লিখে নেবে, কি কি বললাম
যে বাজিতপুরে দু একজনকে সাহসী পথিক কিন্তু এই দিনের বেলা কিন্তু এদিকে দিয়ে আসে। আর কিন্তু কিনা 2 নম্বরে পাচ্ছি আমরা কিন্তু চণ্ডীর মা এখানে দুপুরবেলা কাঠ করাতে আসে। 3-এ পাচ্ছি আমার যামিনী কবিরাজের চেলা কিন্তু সপ্তাহে একটা গুলমতা কিন্তু নিতে আসে এখানে। আর 4-এ পাচ্ছি না কার্তিক অগ্রহায়ণ মাসে কিন্তু ভিনগাঁয়ের সাপুরে কিন্তু এখানে সাপ ধরতে আসে। তাহলে এই যে জায়গাগুলো তোমাদের কিন্তু পরপর স্টেপ ডাউন, মানে স্টেপ ডাউন করে লিখে নিতে হবে, তোমার স্টেপ বাই স্টেপ লিখে নিতে হবে, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ তোমাদের লিখতে হবে এগুলো। তাহলে আরেকটা জায়গা পেলাম এখানে যে কার্তিক অঘ্রাণ মাসে কিন্তু কিনা এখানে ভিনগাঁয়ের সাপুর আছে কিন্তু এটা অঘ্রাণ পোষ করে দেবে। তাহলে তোমাদের চেঞ্জ কি করে, কার্তিক অঘ্রাণ এটা অঘ্রাণ পোষ করে দিল, তা তোমার কিন্তু কিনা এখানে সমস্যা হয়ে গেল। তাহলে এইগুলো তোমাকে কিন্তু চেঞ্জ করে তোমাকে বিভ্রান্ত করে কিন্তু প্রশ্ন করবে এখানে এনটিএ নেটে, ঠিক আছে? তাহলে তোমাকে এগুলো ভালো করে একটু দেখতে হবে, বোঝা গেছে? আর দেখো সপ্তাহেটা কিন্তু ভালো করে দাগ দেবে, সপ্তাহটা কিন্তু মাস করতে হবে, মাসে একবার আসে, ঠিক আছে? গুলমতা তুলতে আর কি, বা নিতে আর কি। তাহলে এটা কিন্তু ভালো করে দেখবে। দুপুরবেলাকে সকালবেলা করে দেবে, যে সকালবেলাতে আসে দুপুরবেলাটা, তাহলে এখানে দুপুরবেলা আসো। এই যে তারপর কার্তিক অঘ্রাণ মাস, ঠিক আছে? আজ না সপ্তাহে একদিন ভালো করে তোমার স্টার মার্ক করে রাখবে। বোঝা গেছে এই পর্যন্ত? বোঝা গেছে? তো দেখো এবারে আসছে যে, হ্যাঁ, এবার দেখো এখান থেকে কিন্তু কি না আসছে যে অনেক ফ্ল্যাশব্যাক করা হয়েছে, এখানে অনেক ফ্ল্যাশব্যাক আছে, মানে আগের কাহিনীটাকে কিন্তু পরে বলা হচ্ছে, পরেরটাকে কিন্তু আগে বলা, তাই না? ফ্ল্যাশব্যাক করা হয়েছে এখানে। তো তাহলে এখানে কি হয়েছিল না, এখানে ওই যে আমি পুরো ফ্ল্যাশব্যাকটা মানে ঘুরিয়েই বলছি, আমি পুরোপুরি তোমাদের বোঝার জন্য কিন্তু পরপরই বলছি, ঠিক আছে? কিন্তু ফ্ল্যাশব্যাক এখানে আছে, মনে রাখবে তোমরা, ঠিক আছে? তাহলে এখানে এই যে শশী, সে কিন্তু কলকাতায় পড়ে ডাক্তারি পাশ করেছে এবং সে কিন্তু গ্রামে ফিরে আসছিল, ঠিক আছে? এবং তার মাঝির নাম হচ্ছে কিন্তু কিনা নবীন, তাই তো? নবীন কিন্তু, নবীন নাকি? না নবীন নয়, গোবর্ধন, মনে রাখবে এটা। তাহলে এটা কিন্তু গুলিয়ে যাবে, হ্যাঁ। গোবর্ধন কিন্তু তার কিন্তু মাঝির নাম। সে কিন্তু তার নৌকা বেয়ে তাকে নিয়ে আসছিল তার কিন্তু গাওদিয়া গ্রামে, ঠিক আছে? তো ও আসার সময় দেখা যাচ্ছে যে এখানে একটা খাল পার রয়েছে, সেখানে কিন্তু কিনা সে দূর থেকে দেখছে যে একটা কেউ হয়তো বসে আছে বা কিন্তু দাঁড়িয়ে আছে, এরকম দেখা যাচ্ছে আর কি অন্ধকারে। কালো কিন্তু কিনা মানুষ একটা, সে কিন্তু দাঁড়িয়ে আছে। তাহলে সেই যে জঙ্গলে কিন্তু কিনা কোনো দিন কোনো কিন্তু মানুষ রাত্রেবেলা যায় না, কারণ ভূতের ভয় রয়েছে এবং তাছাড়া জঙ্গলটা সাপে ভরা, তাই না? বিপদ সংকুল। তাহলে ওখানে কেউ যায় না। তাই কিন্তু কি হচ্ছে না, সেই জায়গায় কেউ রাত্রেবেলা যাবে এটা কিন্তু কেউ কল্পনা করতে পারে না। আবার গোবর্ধনে কিন্তু কিনা ভূতের ভয় রয়েছে। তাহলে সে ভাবে যে হয়তো ভূত হবে, ওখানে কিন্তু ভূত হয়তো রয়েছে। তাই গোবর্ধন প্রথম বলছে যে বাবু ওদিকে যাব না, চলুন ঘর চলে যাবো, আর কি যাওয়ার দরকার নেই আর কি, ঠিক আছে? তো তখন যে না তুই খাল পাড়ে ওখানে লাগা, দেখি যে কি বটে, যদি ভূত হয় তো বেঁধে নিয়ে যাবো ভূতকে, তাই না? তো এখানে তখন কিন্তু গোবর্ধন সেই খাল পাড়ে লাগাচ্ছে নৌকাটাকে এবং নেমে দেখছে যে তা কিন্তু না হারু ঘোষের একটা মৃতদেহ। তার কিন্তু সে কিন্তু গিয়েছিল বাজিতপুরে তার মেয়ের কন্যা, তার কন্যা বা তার মেয়ের কিন্তু কিনা সম্বন্ধ দেখতে, বিবাহের সম্বন্ধ দেখতে, ঠিক আছে? এবং আসার পর সে কিন্তু ওখানে বিশ্রাম নিচ্ছিল, তখন বজ্রপাত হয়েছে বা বাজ পড়েছে এবং সে বজ্রপাতে তার কিন্তু কিনা দেহ ঝলসে গেছে, তার কিন্তু দেহ ঝলসে গেছে, এবং তার চুলগুলো পুড়ে গেছে, ঠিক আছে? তার কিন্তু কিনা পুরো দেহটাই কিন্তু জ্বলে গেছে, ঠিক আছে? তো ওইটাই কিন্তু বলা হচ্ছে এখানে, ঠিক আছে? এবার তো আসছে যে এবার সেটা সে দেখতে পেয়েছে, এই যে শশী, সে কিন্তু বলছে যে গোবর্ধন এই যে হারু আমাদের, তো এখানে হারু কি করে এলো, ঠিক আছে? এখানে কি করে সে কিন্তু মারা গেল। তো দেখা যাচ্ছে তাকে, তখন তার মনে পড়ছে যে তাকে কিন্তু সে বলেছিল যে সে বাজিতপুর যাবে তার মেয়ে মতির জন্য সম্বন্ধ দেখতে বা পাত্র খুঁজতে, ঠিক আছে? তো এবার দেখা যায় যে তাহলে কিন্তু খবর দিতে হবে, তাই তো? তাহলে গ্রামে খবর দিতে হবে। তাহলে এবার গোবর্ধন যদি যায় তাহলে কিন্তু শশী এখানে রইবে, তাই তো? শশী থাকলে কিন্তু কিনা গোবর্ধন কিন্তু যাবে ওখানে। কিন্তু গোবর্ধন যে থাকে তাহলে গোবর্ধন কিন্তু ভয়ে কিন্তু ওখানে অস্থির হয়ে যাবে বা ভয়ে কিন্তু সে কিন্তু অজ্ঞান হয়ে যাবে এখানে। তো গোবর্ধন বলে, তুই কিন্তু এখানে থাকিস না, তুই কিন্তু কিনা তুই যা গ্রামে লণ্ঠনটা নিয়ে যা, আমি এখানে থাকছি, তুই গ্রামের মানুষদের খবর দিবি যে এখানে হারু ঘোষ মারা গেছে, ঠিক আছে? বজ্রাঘাতে। তাহলে তুই কিন্তু যাবি কোথায় না, চণ্ডী তলায় যাবি, যেখানে কিন্তু কি রয়েছে না সুদেব আছে, ঠিক আছে? নিতাই আছে, এরা সব আছে, ওদেরকে খবর দিবি, খবর দিয়ে ওদেরকে কিন্তু তাড়াতাড়ি নিয়ে আসবি। এই নিতাই লোকটি কিন্তু আবার কে না, তার কিন্তু কিনা দায়িত্ব জ্ঞান খুব ভালো, সে কিন্তু কিনা খুব দায়িত্ববান পুরুষ, তাকে কিন্তু কিনা এখানে ভালো করে বলে পড়ে তাকে কিন্তু নিয়ে আসতে বলা হয়েছে এখানে, ঠিক আছে? বুঝা গেছে?
তাহলে এবার সে যাচ্ছে কিন্তু সেই গোবর্ধন যাচ্ছে কিন্তু কিনা সে লণ্ঠন নিয়ে সে গেছে প্রথমে কিন্তু চণ্ডীতলা, সেখানে কিন্তু সেই যে নিতাই সুদেব এদেরকে খবর দিয়েছে, ঠিক আছে। তো এবার সে কিন্তু তারপরে নিতাই কিন্তু তার এই হারু ঘোষের বাড়িতে কিন্তু গেছে, ওখানে খবর দিয়েছে এবং ওদের কিন্তু কিনা 7-8 জন কিন্তু মানুষকে বা ওদের আত্মীয়কে নিয়ে সে কিন্তু ওই জায়গায় যেখানে মারা গিয়েছিল হারু, ওখানে কিন্তু গেছে, ঠিক আছে। তো ওইখান থেকে কিন্তু কিনা এবারে হারু ঘোষকে নিয়ে আসা হবে। তো তার ঘরে তখন এখানে বলছে যে যে আমরা কি তাহলে সেই যে যেখানে পোড়ানো হয় আর কি মরার জায়গাটা, সেই জায়গাটা কিন্তু ওখানে কি নিয়ে যাব, ওই যে খাল মানে সে বিলের ধারে আর কি, ঠিক আছে। তো ও যে না, আহ, তো একবার কিন্তু কিনা মতিকে দেখাতে হবে, কারণ মতির জ্বর হয়েছে, মতিকে একবার তার শেষ দেখা তার বাবাকে একবার দেখাতে হবে, তাই না। তাহলে মতিকে একবার দেখানোর জন্য সে কিন্তু ঘর নিয়ে যাবে, এই বলছে মানে যে তাকে কিন্তু মতিকে দেখানোর জন্য তাকে কিন্তু ঘর নিয়ে একবার যাওয়া উচিত বা দরকার। কারণ পরে মতি হয়তো বলতে পারে যে বাবু বা কিন্তু কিনা এই যে শশীকে বলতে পারে আর কি, যে সে হয়তো তাকে তার বাবাকে না দেখিয়ে কিন্তু তাকে কিন্তু পুড়িয়ে দিয়েছে আর কি, তাকে একবার না দেখিয়ে তার বাবাকে পুড়িয়ে দিয়েছে আর কি। ঠিক আছে। তাই কিন্তু কিনা তোকে কিন্তু ঘর নিয়ে যেতে হবে, তাহলে কি করতে হবে না, রসিক বাবুর বাগান থেকে কিন্তু বাঁশ কেটে আনতে মাচা করতে হবে। তাহলে নিতাইকে বলছে যে নিতাই তুমি যাও রসিকবাবু বাগান থেকে বাঁশ কেটে এনে মাচা করো, এবং মাচা করে কিন্তু কিনা তাকে এই হারুকে নিয়ে যাওয়া হচ্ছে তার বাড়ির দিকে, তাই তো। তখন এখানে শশী বলছে যে কিন্তু এখন কেউ হরিধ্বনি দাও না, কারণ সে কিন্তু যাচ্ছে ঘর যাচ্ছে, সে কিন্তু কখনোই মোরাদ কোরআন যেখানে হয় সেখানে কিন্তু যাচ্ছে না, তাই তো। চলো, তো এখানে তার ঘরে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে এই নিয়ে যাওয়ার সময় কিন্তু একাধিক জায়গা পড়ছে, তোমার ভালো করে দেখে নেবে এটা, ঠিক আছে। আমি এগুলো পর তোমার বলে দিচ্ছি যে কোন জায়গাতে প্রশ্ন আসতে পারে, আমি পরে বলে দিচ্ছি, কাহিনীটা আগে বলে নিই, ঠিক আছে। তো এখানে একাই জায়গা আসছে এবং সেই জায়গায় বর্ণনা দেওয়া হচ্ছে, সেগুলো তোমাদের খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, সেগুলো তোমার পরীক্ষা আসবে। তো নিয়ে যাওয়ার পথে দেখা যাচ্ছে যে এখানে লাস্টে সেই যখন হারুর ঘরের কাছে আসছে, তখন কিন্তু কিনা হারুর বউয়ের কান্নার কিন্তু আওয়াজ পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এবং সেইখানে কিন্তু এই পরিচ্ছেদটা তোমার সমাপ্ত হচ্ছে, ঠিক আছে, প্রথম পরিচ্ছেদটা। তাহলে এই গেল তোমার কিন্তু কাহিনী। এবার কি কি জায়গাতে প্রশ্ন আসবে তোমরা একটু দেখে নাও, এবার নোট ডাউন করে নেবে, ঠিক আছে, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এইখানে যখন হারু ঘোষ ওখানে ওই যে জঙ্গলের মধ্যে মারা পড়ে গেছে বা মারা পড়েছে আর কি, বা মারা আহ, পড়ে কিন্তু কিনা ওই যে কালো যে অংশটা তার কিন্তু পড়ে রয়েছে আর কি, তার দেহটা পড়ে রয়েছে আর কি, সেইখানে কিন্তু একাধিক ঘটনা ঘটেছে, ঠিক আছে। সেই ঘটনা তোমার মনে রাখতে হবে যে বট গাছের শাখায় কিন্তু পাখি ছিল, ওরা দেখছে যে কতগুলো ওই যে নব উদ্যত পাখি, মানে নব উদ্যত কিন্তু কিন্তু নব উদ্যত কিন্তু পাখি নয়, যেটা কিন্তু বলা হয় যে উই আর কি, উই বলা হয়। তাহলে সেই নব উদ্যত সেই উইগুলোকে খেতে কিন্তু সেই বট গাছ থেকে পাখিগুলো উড়ে আসছে, তাহলে এখানে বট গাছ ছিল পাখিগুলো, তা কিন্তু কিনা উই দিয়ে খেতে কিন্তু আসছে কিনা, এই ভালো করে মনে রাখবে, স্টেপ বাই স্টেপ লিখে রাখবে যে বট গাছ ছিল পাখি, বট গাছের শাখায় ছিল পাখি, সেখান থেকে কিন্তু তারা কিন্তু দেখছে যে উইগুলো রয়েছে, যারা কিন্তু তাদের নতুন ডানা হয়েছে ওড়ার জন্য, ঠিক আছে। তো ওই রকম কিন্তু কিনা সেই পাখিগুলোকে সে খেতে আসছে। তাহলে এই পাখিগুলো নতুন ডানা হয়েছে আর কি, ঠিক আছে, নব উদ্যত বলা হয়, তাই না। তা সে তারা কিন্তু কিনা ওই ওই জেলা ছিল এখানে ওইগুলোকে খেতে আসছে, হ্যাঁ? তো 1 নাম্বার পয়েন্ট পেলে। দেখো দ্বিতীয় পাচ্ছে মানে কি, দেখো একটা কাঠবিড়ালি কিন্তু কিনা এই হারুকে নিস্পন্দ দেখে পড়ে তার কিন্তু কাছে আসছে, নিচের দিকে নেমে আসছে আর কি, ঠিক আছে। 2 পেলে এটা। দেখো ওদিকে কিন্তু বুদি গাছে ডালে একটা গিরগিটি কিছুক্ষণের মধ্যে অনেকগুলি কিন্তু পোকা ধরে ফেলেছে, তাহলে বুদি গাছ মনে রাখবে এটা, ওখানে কিন্তু কি ছিল না, এটা কিন্তু গিরগিটি ছিল, তাই তো? গিরগিটি কিন্তু অনেকগুলো পোকা আয়ত্ত করেছে, ঠিক আছে। আর শালিকের বাচ্চাটিকে কিন্তু মুখে নিয়ে একটা শিয়াল কিন্তু এদিক দিয়ে পেরিয়ে যাচ্ছিল, ঠিক আছে। সে কিন্তু হারু ঘোষকে কয়েকবার দেখছে, ঠিক আছে। তো এইগুলো তোমার কিন্তু এখানে পরপর স্টেপ বাই স্টেপ লিখে রাখো, এগুলো কিন্তু কিনা ক্রমও আসতে পারে বা তোমাকে চেঞ্জ করতে পারে, যে হয়তো করে দিল এখানে এই যে বুদ্ধি গাছটা হয়তো বেল গাছ করে দিল, তাই না। তাহলে এই যে ব আর ব তোমার মিল পাচ্ছে না, মিল পেলে তোমার কিন্তু ভুল হয়ে যাবে, তাই না। বা তোমার বুদ্ধি গাছটা হয়তো তোমার করে দিল যে আহ, অন্যটা কোনো নিম গাছ করে দিল, তাই তো, জাম গাছ করে দিল, তাই না, এরকম পাল্টে দেবে তোমার, ঠিক আছে। তাহলে এখানে শশী কিন্তু গোবর্ধনকে বলেছিল যে শেওড়া গাছের কাছে কিন্তু কিনা সেই নৌকাটা লাগাতে, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। আরো দেখো পাচ্ছি, বট গাছের সামনে কিন্তু কিনা খাল পাড়টা খুব ঢালু হয়ে আছে, ঠিক আছে। তাহলে বট গাছের ধারে কিন্তু কিনা এই খাল পাড়টা খুব ঢালু ছিল, এটা মনে রাখবে। তারপরে দেখতে পাচ্ছি এখানে, যা 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 যা, যা এখান থেকে,
পড়ে গেছে। দেখ বলা হচ্ছে বা যে 7 মাইল তফাতে নদীর জল কিন্তু 24 ঘন্টায় কি না 3 হাত বেড়েছে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। 7 মাইল তফাতে নদীর জল কি হয়েছে না 24 ঘন্টায় 3 হাত বেড়েছে। তাহলে এইটা কিন্তু চেঞ্জ করে দেবে। 7 মাইলটা কিন্তু 8 মাইল করতে পারে, 8 মাইল করতে পারে। আর দেখো নদীর জল 24 ঘন্টা 12 ঘন্টা করতে পারে, 12 ঘন্টায় করতে পারে, তাই না? ওদিকে কিন্তু কিনা আর 3 হাতটা কিন্তু কিনা 4 হাত করতে, তাই তো 4 হাত করতে পারে, তাই তো, বা 13 হাত করে দেবে, ঠিক আছে। তাহলে এইভাবে তোমাদের কিন্তু ভালো করে তোমাদের নিরীক্ষণ করতে, বিষয়গুলো দেখতে হবে যে কোনখানে কি রকম বিষয় রয়েছে বা কি রকম কিছু পয়েন্ট রয়েছে আর কি, ঠিক আছে। চলো তাহলে এখানে এটা দেখো কথোপকথন হয়েছিল যে গোবর্ধনের সঙ্গে কিন্তু কিনা এখানে শশীর যে এই যে হারু যে অপঘাতে মারা গেছে তার তো স্বর্গপ্রাপ্তির কোনো আশা নেই, ঠিক আছে। তাহলে এখানে গোবর্ধন বলছে যে আমি তাহলে তুলে নিয়ে আসছি। গোবর্ধন হচ্ছে না নিচু জাতের, তাই তো। তাহলে সে ছুলে কিন্তু না এই হারু ঘোষ ছিল কিন্তু ব্রাহ্মণ, তার কিন্তু স্বর্গপ্রাপ্তির কোনো আশা ছিল না, তাই তো। কিন্তু কি না দেখা যাচ্ছে যে অপঘাতে মরলে তার কিন্তু স্বর্গপ্রাপ্তির কোনো আশাও নেই, তাই না। তাহলে এটা মনে রাখবে তোমরা যে এখানে তাই কিন্তু কিনা গোবর্ধনকে সে ছুটে বলেছিল আর কি, বা ছুটুয়ার তাকে কিন্তু ধরা কিন্তু কিনা পরামর্শ দিয়েছে, বা কিন্তু ধরা কিন্তু পরামর্শ দিয়েছিল, বা তাকে কিন্তু কিনা এখানে অনুরোধ করেছিল বা বলেছিল, ধরতে বলেছিল বলতে পারো, ঠিক আছে। চলো দেখো এখানে একটা লাইন পাবে তোমরা, এটা কিন্তু খুবই তোমাদের ইম্পর্টেন্ট লাইন, যে এই যে হারুর চারপাশে কি কচু পাতায় আটকানো জলে রূপালী রূপ একেবারে নিভিয়া গেছে। তাহলে এই যে রূপালী রূপটা ভালো করে দেখবে, হারুর চারপাশে কচু পাতায় আটকানো জলের একদম রূপালী রূপটা কিন্তু কিনা একদম কিন্তু কিনা নিভে গেছে, ঠিক আছে। তাহলে এটা ভালো করে স্টার মার্ক করে রাখবে যে হারুর চারপাশে কচু পাতায় আটকানো জলের রূপালী রূপ একদম কিন্তু কিনা নিভে গেছে, মানে এটা কিন্তু তোমাকে আসবে, এটা কিন্তু শুদ্ধ অশুদ্ধ আসতে হবে। কি করবে না এখানে এই যে হারুর চারপাশে, ঠিক আছে, পদ্ম পাতায় করে দিল, ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেছে কি বললাম আমি। তাহলে এগুলো তোমার চেঞ্জ করে দেবে, এগুলো একটু ভালো করে তোমাদের কিন্তু আন্ডারলাইন করতে বা দাগ দিতে হবে। চলো আর দেখতে পাচ্ছি এখানে, হ্যাঁ, দেখো রসুলপুরে হাটের দিন কিন্তু অনেক নৌকা কিন্তু এই দিকে চলে, গাউদিয়ার যে যে নদী ঘাট আর কি, সেখান দিয়ে কিন্তু কিনা রসুলপুরে কিন্তু হাটের দিনে অনেক নৌকা চলাচল করে, ঠিক আছে। তো এটা কিন্তু ভালো করে স্টার মার্ক করে রাখবে, এই জায়গায় তোমাদের পরীক্ষা আসবে। আর দেখো পাচ্ছি আমরা এখানে, হ্যাঁ, শশীর কিন্তু একটা জায়গা বলা হয়েছে যে জীবন তার কাছে অতি কাম্য। দেখো এখানে দেখো বলছে শশী শ্মশান বৈরাগ্য আসে, তাই তো, এটা ভালো করে স্টার মার্ক করবে। দেখো শশীর কিন্তু শ্মশান বৈরাগ্য আসে না, এটা কিন্তু ভালো করে দেখবে, এটা কিন্তু কিনা ভালো করে তোমার স্টার মার্ক করতে পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। তাহলে কিনা সে মনে করে যে সবাই যে মরবে তার কোনো মানে নেই, ঠিক আছে, সবাই একদিন মরবে তার কোনো মানে নেই, হয়তো কেউ আগে মরবে কেউ পরে মরবে, তাই না। সবাই কিন্তু একদিনে মরে যাবে বা সবাই মরবে তার কিন্তু কোনো, তার কিন্তু মানে নেই। তার কিন্তু এই মরণ বা তার মৃত্যু তার কিন্তু কোনোভাবে প্রভাবিত করে না, তার মনে কিন্তু কোনো দাগ কাটে না, তাই তো, এটা বলা হচ্ছে। চলো আর দেখতে পাচ্ছি এখানে আমরা গাওদিয়া কিন্তু ছোট গ্রাম, ঠিক আছে, মনে রাখবে এটা ছোট গ্রাম, বড় গ্রাম নয়, ঠিক আছে। আর দেখো লাইন পাচ্ছি এখানে যে গাওদিয়ার প্রান্তভাগ ছুঁয়ে খাল পূর্ব দিকে কিন্তু কিনা পরিবর্তন করেছে। তাহলে এই যে খালটা ছিল তা কিন্তু কিনা গাওদিয়ার যে প্রান্তভাগকে ছুঁয়ে পূর্ব দিকে কিন্তু কিনা এটা পরিবর্তন করেছে, পূর্ব দিকটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে গাওদিয়ায় কিন্তু ব্যবসা বাণিজ্য বেশ একটা হয় না বা বেশ একটা দেখা যায় না, ঠিক আছে। তাহলে কি হয় এখানে, না এখানে ঘাটের উপরে একটা টিনের কিন্তু শেড রয়েছে, যেখানে কি করে না পাটের সময় এখানে পাট জমিয়ে রেখে এই শশীর জামাইবাবু আছে, তার নাম হচ্ছে না ভগ্নিপতি হচ্ছে নন্দলাল, তাই না, সেই নন্দলালে কিন্তু গোদামে চালান দেওয়া হয়। তারপরে কিন্তু না 3-4 ক্ষেপ চালান ওঠার পরে
পাটের কিন্তু এই চালান চোখে বা পাটের কিন্তু এই পরব চোখে। তারপরে টিনের যে শেডটা ছিল না সেই শেডটা কিন্তু কিনা পুরোটাই পড়ে থাকে গরু ছাগল, ঠিক আছে, আর মানুষ, এরা যারা চায় তারা কিন্তু এখানে থাকে বা এখানে কিন্তু এসে আশ্রয় নেয়, ঠিক আছে, চল বলা হয়েছে। আর এই সামনেই কিন্তু কি করে না, চণ্ডীর চণ্ডীর মাছ ছেলে মনে রাখবে, চণ্ডীর মাছ ছেলে বলা হয়েছে, হ্যাঁ, মানে চণ্ডী হবে, তাই তো। চণ্ডী কিন্তু সারাদিন একটা কিন্তু কাঠের বাস্কের উপর কয়েকটা লাল নীল কিন্তু কাগজে মোড়া রেকাবিতে ভিজে কিন্তু নেকড়ায় খিলি পান সাজিয়ে বিক্রি করে। এগুলো ভালো করে তোমার স্টার মার্ক করতে হবে। তাহলে চণ্ডীর মাছ ছেলে চণ্ডী, সে কিন্তু এখানে ওই লাল নীল কিন্তু কাগজে মোড়ায়, লাল নীলটা ভালো করে স্টার মার্ক করে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় লাল হলুদ করবে, ঠিক আছে, তাহলে নীল সবুজ করবে, তাই না, তোমাকে এভাবে কিন্তু চেঞ্জ করে দেবে, ঠিক আছে। তাহলে কাগজে মোড়া কিন্তু বিড়ি ও রেকাবিতে ভেজা কিছু খিলি পান সে বিক্রি করে, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা কিন্তু কিনা পুরোটাই দেখবে, হ্যাঁ, পুরোটাই কিন্তু কিনা যে জায়গাগুলো আছে ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি, আর কিছু আছে জায়গা সেগুলো বলে দিচ্ছি আমি। তোমরা কিন্তু এইভাবে কালকের থেকে পরের দিন থেকে তোমরা কিন্তু পড়ে রাখবে, আমি কিন্তু প্রশ্নগুলো করব, উত্তর ধরবে, হ্যাঁ, জাস্ট আমি বুঝিয়ে দিলাম যে কিভাবে পড়তে হবে, কোন জায়গায় পড়তে হবে, হ্যাঁ, চলো। দেখো আরেকটা পাচ্ছি আমরা যে এখানে, তাহলে এখানে গোবর্ধনকে বলেছিল শশী যে তুই কিন্তু আগে যাবি কোথায় না, ওই গোয়ালপাড়ায়, তাই তো, গোয়ালপাড়ায় যাওয়ার কথা বলছি, যেখানে কিন্তু কিনা নিতাই সুদেব আর বংশী আছে। তাহলে গোয়ালপাড়ায় কিন্তু কিনা ওখানে যেতে বলেছিল প্রথমে, মনে রাখবে এটা, যেখানে কিনা নিতাই সুদেব আর বংশী আছে, যেন ওরা যেন ছুটে চলে আসে এই খবর শোনার সঙ্গে সঙ্গে, তাই না, চলো। তাহলে এখানে শশীর মনে হয়েছে যে 15-20 মিনিট মানে 15-20 মিনিট পরে যদি সে আসতো তাহলে কিন্তু সে কিন্তু হারুকে আর দেখতে পেত, তাই তো, তাহলে লিখে নেবে এটা, 15-20 মিনিট কিন্তু দেরি করে এলে কিন্তু কিনা বট গাছের কাছে এই হারুকে আর দেখা যেত না, ঠিক আছে, মানে অন্ধকার হয়ে যেত, তো অন্ধকারে তা কিন্তু আর দেখা যেত না, চল। তাহলে কি হতো না, তখন তার কিন্তু না হারুকে গাছের গুড়ি মনে হতো, তাই না, চল। আট বাজে দেখো এখানে কিন্তু কিনা একটা জায়গা আছে, দেখো কতগুলো জায়গা এখানে কিন্তু তোমাদের ভালো করে দেখতে হবে যে এই যে পঞ্চুকে চণ্ডীর মা কিন্তু আবিষ্কার করেছিল এখানে, পঞ্চুকে চণ্ডীর মা কিন্তু কিনা এখানে আবিষ্কার করেছিল। তা কি ছিল না, তার সর্বাঙ্গে কিন্তু খোবলা খোবলা দাগ ছিল আর কি, কোচা কিন্তু মাংস ছিল, তাই না, কোথাও হাড় কিন্তু বাহির হয়ে আছে বা বেরিয়ে আছে, ঠিক আছে। দুই হাতে কিন্তু কিনা মুঠার মধ্যে একটা প্রকাণ্ড খরিস সাপটা কিন্তু কিনা শুকিয়ে লিকলিকে হয়ে আছে বা তার কিন্তু একেবারে দড়ি হয়ে গেছে, ঠিক আছে, এগুলো ভালো করে দেখবে তোমার, ঠিক আছে। আর দেখো রয়েছে এখানে, তাহলে এইখানে এই যে গাওদিয়া যে রাস্তা তা কিন্তু বেশ ছিল চৌড়া, তাই না, চৌড়া বেশ ছিল কিন্তু এখানে কাঁচা ছিল, তাই তো, কাঁচা ছিল, মনে রাখো কাঁচা রাস্তা। তাহলে এখানে বর্ষায় কি হয় না, বর্ষায় খুব কাদা হয়, আর কিন্তু গ্রীষ্মকালে কি হয়, শীত পড়তে কিন্তু কিনা সমস্ত ধুলোই কিন্তু এখানে ভরে যায়, তাই তো, এটা বলা হয়। বর্ষায় কিন্তু কিনা খুব কাদা হয় আর শীতে কিন্তু খুব ধুলো হবে, ঠিক আছে। ফাল্গুন চৈত্র মাসে কিন্তু বাতাসে এখানে ধুলো কিন্তু কিনা উড়ে দুপাশে কিন্তু গাছগুলো কি কিন্তু বিবর্ণ করে, তাই তো, ফাল্গুন চৈত্র মাসে মনে রাখবে, এখানে খুব ধুলো ওড়ে এবং দুপাশের যে গাছ রয়েছে সেই গাছগুলাকে বিবর্ণ করে দেয়। তাহলে গ্রামে ঢুকবার আগে একটা কিন্তু সঙ্গে একটা পুল রয়েছে, একটা পুল বা নালা রয়েছে, নালার সঙ্গে একটা পুল লাগানো আছে, তাই না। তো গ্রামে ঢোকার পূর্বে একটা কিন্তু নালা রয়েছে, নালার উপরে একটা পুল আছে, সেই পুলের নিচে কিন্তু স্রোতের মুখে জাল ফেলে মাছ ধরছিল কিনা নবীন মাঝি, তাই নবীন মাঝি কিন্তু মাছ ধরছিল এখানে, মনে রাখবে। তাহলে সেই যে নালাতে কিন্তু কিনা পুলের নিচে আর কি নবীন মাঝি জাল ফেলে মাছ ধরছিল, ঠিক আছে, চল। এবং তার একটা 10 বছরের ছেলে ছিল, তাই না, সে কিন্তু কিনা সে দাঁড়িয়ে দেখছিল এবং সে সে নেমে মাছ ধরা তার কিন্তু কিনা আশা ব্যক্ত করছে, না ব্যক্ত করছিল। চলো। তাহলে কিন্তু তখন তাকে বলছে যে তুই এখন নামিস না, বিহান বেলায় নয় মানে রাত্রে বেলায় আর নয়, তুই কিন্তু কিনা সকালে আসবি, তাই না, সকালে আসবি, সকালে এসে কিন্তু এখানে তুই মাছ ধরবি।
তাহলে এখানে পেলাম যে এখানে নবীন মাঝির কিন্তু কিনা ছেলের বয়স 10 বছর, ঠিক আছে, এবং সে গিয়েছে তার বাবার সঙ্গে মাছ ধরতে, ঠিক আছে। এখানে তখন এই ইয়েকে বলছে, নিতাই বলছে কিন্তু কিনা নবীন মাঝিকে যে তুই কি কোনো মাগুর টাগুর মাছ পেয়েছিস নবীন? বলছে না, জল কামড়াচ্ছে, মানে জল কিন্তু খুব কম আছে, এখানে কিন্তু কোনো মাছ পাওয়া যায়নি, ঠিক আছে। কিন্তু এটা মিথ্যে বলছে, সে কিন্তু মাছ হয়তো পেয়েছিল, ঠিক আছে। চলো, তো এখানে সে তখন নিতাইকে বলছে নবীন যে বলছে 3 বর্ষা নাবাল না এবার জল কামাটলে, তার 3 বর্ষা কিন্তু এখানে নাবলো না, 3টা বর্ষা কিন্তু এখানে বৃষ্টিপাত হয়নি বা বৃষ্টি হয়নি, তো মনে রাখবে 3টা বর্ষা কিন্তু এখানে বৃষ্টিপাত হয়নি, ঠিক আছে, মনে রাখবে এটা। চলো, আদৌ পাচ্ছি কি না, এখানে রয়েছে আর একটা জায়গা রয়েছে তোমার। হ্যাঁ, তাহলে পুল পেরিয়ে দুপাশে কিন্তু কি না চাষের ক্ষেত রয়েছে, তারপর গ্রাম আরম্ভ হয়েছে, ঠিক আছে, যেখানে বসতি খুব কম। কি না 7 ঘর বাগদি এখানে বাস করে, তারা কিন্তু কি না চোর। তারা দিনের বেলা যে ঘরে কিন্তু ছাউনি দেয় বা যে ঘর মেরামত করে আর কি, সেই ঘরে রাত্রেবেলা কিন্তু কিনা শিল্ড কেটে চুরি করে। এবং এর মধ্যে কেউ কিন্তু 6 মাস 1 বছর জেলেও কিন্তু খেটে এসেছে। তাহলে এই যে সাত, ওখানে 7-8 ঘর কিন্তু বাগদি রয়েছে, এটা ভালো করে মনে রাখবে, 7 ঘর না, তো 7-8 ঘর নয়, 7 ঘর বাগদি রয়েছে, ঠিক আছে। যারা কিন্তু কিনা অনেকেই কিন্তু কিনা চোর, কিনা ছোট লোক, সবচেয়ে চোর, ঠিক আছে, এগুলো ভালো ভালো করে দেখবে। আর ওরা কিন্তু কিনা কেউ কেউ 6 মাস 1 বছর জেলেও খেটেছে, তাই তো। এবং ওরা যখন জেল খেটে আসতো আর কি, তোরা বলতো যে আমরা কিন্তু কিনা শ্বশুর ঘর থেকে ফিরে এলুম, শ্বশুর ঘর থেকে ফিরে এলুম বলতো, তাই তো। চল, আদৌ কি রয়েছে এখানে। যখন এখানে এই হারু ঘোষকে নিয়ে যাওয়া হচ্ছিল রাস্তা দিয়ে, তখন এখানে হচ্ছে কোলা বাগান ছিল, তাই না, কোলা বাগান রয়েছে পাশে, সুপুরি বাগান রয়েছে, আর কিনা বাঁশঝাড় ডাইনে রয়েছে, ঠিক আছে, ডাইনে বাঁয়ে বাঁশঝাড় রয়েছে। এবং ওখানে কিন্তু দেখো পাচ্ছি যে আম বাগানকে কিন্তু অন্ধকার মনে হয় অরণ্য, যেন আম বাগানকে কিন্তু একটা অরণ্য মনে হয়, তাই না, এটা মনে রাখবে, আম বাগানকে, জাম বাগান নয়, কোলা বাগান নয়, ঠিক আছে, মনে রাখবে এটা। আর দেখো এখানে কেউ কেউ কিন্তু কিনা ফুলের বাগান করার চেষ্টা করেছিল। কি কি ফুল ছিল? দেখো, কামিনী, গন্ধরাজ আর জবা ফুলের বাগান করার চেষ্টা করেছিল। তো কামিনী, গন্ধরাজ, জবা ফুলের বাগান করার চেষ্টা করেছিল, ভালো করে স্টার মার্ক করে রাখবে এগুলো, ঠিক আছে। ক্রমে দু একটি কিন্তু কিনা পাকা দালান দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু চেঞ্জ করে দেবে, ক্রমে দু একটি কিন্তু কিনা কি দেখা যাচ্ছে না, সনে ছাওয়া চাচের বেড়ায় ঘর, আর কিনা বেশিরভাগই কিন্তু দালান, কিন্তু তা কিন্তু নয়, অ্যাকচুয়ালি হচ্ছে না দু একটা দালান, ঠিক আছে। আর বেশিরভাগ ঘরে কিন্তু কিনা ইটের, দেখো 2খানা ঘর কিন্তু ইটের এখানে, তাই তো, বাকিগুলো কিন্তু কিনা সনে ছাওয়া বেড়ায় গ্রামের চিরন্তন নীর, ঠিক আছে, একটু ভালো দেখবে। তাহলে কিন্তু দু একটা ঘর কিন্তু এখানে, বা দুটো ঘর কিন্তু এখানে ইটের ছিল, ঠিক আছে, বাকিগুলো ছিল কিন্তু কিনা সনের ছাওয়া চাচের বেড়ার কিন্তু ঘর, ঠিক আছে। চল, নিতাই সুদেব এখানে কথা বলছিল, কিন্তু এখানে চুপ ছিল কিন্তু কে না, শশী একমাত্র। সে কিন্তু 1 মিনিট দাঁড়িয়ে কিন্তু আকাশে বাড়ির সকাল কিন্তু এই যে নিতাই বা এরা সুদেব, এরা কিন্তু কিনা চিল্লাচ্ছিল বা কথা বলছিল আর কি। আর এই যে শশী, সে কিন্তু কিনা একমাত্র দাঁড়িয়ে অন্যদের ঘরে কুশল জিজ্ঞাসা করছিল, ঠিক আছে, 1 মিনিট করে। চল, রাস্তার বাঁ দিকে একটা কিন্তু ফাঁকা জায়গা রয়েছে, কত টিনের চালা রয়েছে, এবং একদিকে কিন্তু না একদিন অন্তর ওখানে কিন্তু বাজার বসে। তাহলে মনে রাখবে যে বাঁ দিকে কিন্তু কিনা একটা টিনের চালা রয়েছে, ফাঁকা টিনের চালা রয়েছে, যেখানে কিন্তু একদিন অন্তর অন্তর ওখানে বাজার বসে, ঠিক আছে। এবং সেই চালার নিচে কিন্তু একটা সন্ন্যাসী ধুনি জেলে কিন্তু কিনা মোটা মোটা রুটি সেকছিল, এবং তার পাশেই কিন্তু একটা ছাল ওঠা কুকুর বসে কিন্তু তাকে কিন্তু দেখছিল আর কি। তার পাশে একটা ছাল ওঠা কুকুর, তার কিন্তু কিনা মুখটাকে সে হাতে রেখে পড়ে, সে কিন্তু তার দেখছিল আর কি, ঠিক আছে, সেই রুটি সেকা আর কি। চলো, শ্রীনাথ দাসের যে মুদিখানা আছে তার পাশ দিয়ে কিন্তু কায়েত পাড়া, ঠিক আছে। শ্রীনাথ দাসের যে কিন্তু মুদিখানা আছে, তার কিন্তু পাশ দিয়ে কায়েত পাড়া, সেই পথটা দিয়ে কিন্তু কিনা এখানে নিয়ে যাওয়া হচ্ছে, তাই তো। তাহলে এখানে মনে রাখবে যে শ্রীনাথ দাসের কিন্তু মুদিখানার পাশ দিয়ে কিন্তু কায়েত পাড়ার রাস্তা গেছে আর কি, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। হারুর বাড়ি কিন্তু কিনা এই পথের শেষ সীমায়, তাহলে এই শ্রীনাথ দাসের যে পাশ দিয়ে যে কায়েত পাড়ার রাস্তা গেছে, তার শেষ সীমায় কিন্তু হারুর বাড়ি, তাই তো, তোমার রাখবে। তারপরে কিন্তু কিনা আর কিছু নেই, ক্রোশ ব্যাপী কিন্তু কিনা মাঠ আর মাঠ পড়ে আছে, ঠিক আছে। তার পথের মোড়ে বকুল গাছটির গোড়া পাকানো বাঁধা আছে, তাহলে এই যে পথে একটা মোড় আছে, সেই মোড়ে কিন্তু একটা বকুল গাছ রয়েছে, তার কিন্তু কিনা নিচটা বাঁধানো আছে,
ঠিক আছে। তাহলে ওখানে কি হয় না, ওখানে বিকেল দিকে এখানে প্রত্যহ সরকারি আড্ডা বসে। তাহলে প্রত্যহ বিকেলবেলা এখানে সরকারি আড্ডা বসে, এই যে বকুল গাছের যে বাঁধানো আছে না, বাঁধানো যে জায়গাটা ওখানে। চল তাহলে ওইখানে কিন্তু শশী আলুটা নামাচ্ছে, নামিয়ে কিন্তু একটা বিড়ি ধরাচ্ছে। তাহলে দেখো বিড়ি ধরাচ্ছে, খাচ্ছে, দেখো। চলো তাহলে এই যে গাছটা আছে ওখানে কিন্তু এটা নিচে এটা কিন্তু মাটির কিন্তু একটা মূর্তি বা পুতুলের কিন্তু গায়ে কাপড় জমা ছিল, তাই তো। এবং তা কিন্তু কিনা এই যে শ্রীনাথ দাসের কিন্তু কিনা মেয়ের পুতুল, সে কিন্তু ভুলে গেছে, ফেলে গেছে, এটা মনে হচ্ছে। তাহলে এই পুতুলটা শশী কিনে দিয়েছিল কোথায় না, বৈশাখ মাসে বাজিতপুরের মেলায় শ্রীনাথের দোকানে 1 ঘন্টা, ঠিক আছে, বিশ্রাম করার সময় তার কিন্তু কিনা মূল্য স্বরূপ সে কিন্তু তার মেয়েকে কিনে দিয়েছিল, কার না, শ্রীনাথ দাসের মেয়েকে। ঠিক আছে, চলো। তাহলে বিকালে বৃষ্টি থামলে এখানে কিন্তু খেলতে এসে হয়তো সেই মেয়েটে এটা ভুলে গেছে বলা হচ্ছে। ঠিক আছে, শশী এবার অনুমান করছে হয়তো সকালবেলায় এই যে যামিনী কবিরাজের বউ হয়তো এখানে ঝাড় দিতে আসবে, এবং তা দেখে হয়তো ভাববে যে এটা কিন্তু কোনো দৈব একটা কিন্তু বিষয়, এবং তা সে ওইখানে ওই রেখে দেবে ঠাকুর হিসেবে বা দেবতা হিসেবে সে পুতুলটাকে। ঠিক আছে, তাহলে এখানে এই চিনাত, এখানে বলছি যে এখানে এই যে যামিনী কবিরাজের স্ত্রী, সে কিন্তু কিনা এখানে চোরও নয়, সে কিন্তু কোনো খারাপ মানুষও নয়, সে কিন্তু একটা দেবধর্মী ব্যক্তি বা দেবতা বা ঈশ্বরে বিশ্বাসী আর কি, যে কিন্তু পুতুলটা দেখে হয়তো ভাববে এটা ঈশ্বরের কোনো একটা কিন্তু নিদান, বা কিন্তু এটা কিন্তু ঈশ্বরের কোনো একটা কল্পনা আর কি। ঠিক আছে, তাই সে কিন্তু ওটাকে ইঙ্গিত ভেবে সে ওখানে হয়তো ওটাকে ঠাকুর হিসেবে বা দেবতা হিসেবে রেখে দেবে। ঠিক আছে, চলো এবারে পাচ্ছি যে কায়েতপাড়ার সংকীর্ণ পথটা দুদিকে বাঁশ ঝাড়ে মশায় ভন ভন করছে, আর ওদিকে যামিনী কবিরাজের কিন্তু কি না পিছনে গোয়াল ঘরে 3 মাসের জমানো গোবর কিন্তু পচে গেছে। ঠিক আছে, তার ডোবার ধারে কিন্তু সারা সারা বছর কিন্তু ধরে গোজানো গাছে কিন্তু জঙ্গলে একটা আগাছা হয়ে আছে, এবং তাতে কিন্তু কিনা সে জলটা টুপ টুপ করে ফুটছে আর কি, মানে খুব পচে গেছে জলটা। ঠিক আছে, গোবর জলটা পচে গেছে। তাহলে এই যে 3 মাসের কিন্তু জমানো গোবর, ভালো করে দেখবে। ঠিক আছে, কার না, যামিনী কবিরাজের কিন্তু গোয়াল ঘরে পেছনে, তাই না, ওদিকে রয়েছে 3 মাসের জমানো জমানো গোবর পচে গেছে। হ্যাঁ, ভালো করে দেখবে। তাহলে এখানে এসে কিন্তু কিনা সেই যে হাডু ঘোষের যে স্ত্রী, তার কিন্তু কান্নাটা আওয়াজ আসছে। তাহলে এই যে যে জায়গাটা বললাম আমি তোমাদের, সেই রকম জায়গা দেখতে হবে, পাই টু পাই আমি বলে দিয়েছি। এর বাইরে একটা কিন্তু প্রশ্ন আসবে না, তোমাদের পড়লে হবে না, এরকম ভাবে পড়তে হবে, যে জায়গা থেকে প্রশ্ন আসতে পারে তা তোমাকে দেখতে হবে। তোমরা এইভাবে কাল থেকে পড়ে রাখবে, আমি তোমাদের কিন্তু এই জায়গায় প্রশ্ন করবো, যেমন বললাম আজকে আমি তোমাদেরকে, সেইবার তোমরা পড়ে রাখবে, আমি কাল থেকে তোমাদের এই জায়গায় প্রশ্ন করবো। ঠিক আছে, বোঝা গেছে কি বললাম আমি? বোঝা গেছে তো? বোঝা গেছে তো? আর আমার সময় নেই আর কি, 1 ঘন্টা সময় হবে আমার। ঠিক আছে, তো আমি তোমাদের 1 ঘন্টার মধ্যে তোমাদের এগুলো আলোচনা করে দেবো। ঠিক আছে, তাহলে কালকে 2টা তোমরা পড়ে রাখবে, অধ্যায় 2, তাই না, বা পরিচ্ছেদ 2, তাই না। যেভাবে বললাম সেভাবে পড়বে, যে জায়গাটা তোমার পড়তে বললাম সেইগুলো পড়বে। ঠিক আছে, যেমনভাবে বললাম সেভাবে পড়বে। ঠিক আছে, তারপরে তোমরা কালকে এই সময় জয়েন করবে, যে সময় আজ জয়েন করেছিল 7টার সময়। ঠিক আছে, তোমাদের এখান থেকে প্রশ্ন করা হবে। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে তো? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো জিজ্ঞাসা কিছু আছে? কোনো জিজ্ঞাসা আছে কারো? চলো।